বর্তমান সময়ে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হচ্ছে নেট দুনিয়ায়। বলা হচ্ছে সাদিয়া আয়মানের অনুমতি না নিয়ে এক সাংবাদিক একটি গোপনে ভিডিও ধারণ করেছিলেন এবং ফেসবুকে ছেড়ে দিয়েছেন। ভিডিওটির কারণে সাদিয়া আয়মান বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তি দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে। যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম, ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়াই গোপন ভিডিও সজ্ঞানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। একদিন পর সেই ভিডিওটি তার নজরে আসে। এই বিষয়ে সাদিয়া আয়মান বলেন, আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই। তারপর তাকে জিজ্ঞেস করি কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো আর সেটি প্রকাশ করা হলো। জবাবে সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি অফিসিয়ালি পদক্ষেপ নেব, তখন সে ভিডিওটি ডিলিট করে দেয়। ভাইরাল সেই ভিডিওকে কেন্দ্র করে প্রথম আলো পত্রিকা থেকে সিনিয়র সাংবাদিক শফিক আল মামুন চাকরি হারিয়েছেন। তবে নানা দিক পর্যালোচনা করতে গিয়ে এবার ঘটনা উল্টো দিকে মোড় নিতে শুরু করেছে। ভিডিওর ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় প্রথম থেকে অভিনেত্রী অবগত ছিলেন তার এই ভিডিও ধারণ বিষয়ে, অর্থাৎ এটি গোপনে ধারণ করা নয়। ভাইরাল হওয়া ভিডিওর আগের অংশে দেখা যায় সাংবাদিক সাদিয়া আয়মানের ভিডিও ধারণের সময় তাকে বলছেন ছোট্ট কাজল রেখা, আর তা শুনে অভিনেত্রী সাংবাদিকের ক্যামেরার দিকে তাকে বেশ হাস্যোজ্জ্বল লুক দিয়েছেন। ছোট কাজল রেখা। এ থেকে স্পষ্ট সাদিয়া আয়মান অবগত ছিলেন তার ভিডিও ধারণ হচ্ছে, তাই অভিনেত্রী একে কোনোভাবেই গোপনে ধারণকৃত বলতে পারেন না। পাশাপাশি তার অনুমতি ব্যতীত পোস্ট করা কথা বলতে গেলে আজকাল এটি খুব সাধারণ বিষয়। অনেক সাংবাদিক তার ইন্টারভিউ গ্রহণের ক্লিপ পোস্ট করেন বিহাইন্ড দ্য সিন হিসেবে, এবং এটা শোয়ের প্রচারের জন্য করা হয়। আর বিনোদন অঙ্গনে তারকা থেকে শুরু করে সাংবাদিকরাও বলতে চাইছেন এটি সাংবাদিক শফিক আল মামুনের উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ নয়, কারণ তিনি সেরকম মানসিকতারই নন। তাই অভিনেত্রী সাদিয়া আয়মান এর সমাধান ভিন্নভাবে করতে পারতেন। বিষয়টিকে মিডিয়া অঙ্গনে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। তাদের পরামর্শ এভাবে সরাসরি অভিযোগ না এনে নিজেদের মধ্যে সমাধান করা যেত। যেহেতু ভাইরাল ভিডিওগুলো শফিক আল মামুনের তৈরি নয়, নির্মাতা অনন্য মামুন তার ব্যক্তিগত সমালোচিত ইস্যুকে সামনে এনে ব্যাখ্যা করে বলেন, সাদিয়া আয়মান যা করেছে সেটা অন্যায়। তিনি আরও যোগ করেন, মানুষ এখন নায়িকাদের স্ট্যাটাস দেখেই সব সিদ্ধান্ত নেয়, যেমনটা আমার সাথে হয়েছিল গত 16ই আগস্ট। কোনো কথা নেই, যোগাযোগ নেই, সোজা সাংবাদিক সম্মেলন। খিজির হায়াত খান স্ট্যাটাস দিয়েছে, একজন উদীয়মান অভিনেত্রী আর একজন সিনিয়র প্রতিষ্ঠিত বিনোদন সাংবাদিকের মাঝের ভুল বোঝাবুঝির সমাধান কি অন্যরকম হতে পারত না? দুঃখজনক। এদিকে বিনোদনের সাংবাদিক মেহনাজ খান সাদিয়াকে উদ্দেশ্য করে তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাংবাদিকদের আবার কিসের অনুমতি? আমরা যে কোনো ভিডিও ধারণ করার ক্ষমতা রাখি। তিনি আরও লেখেন, একজন সাংবাদিক হিসেবে নয়, একজন নারী হিসেবে মন্তব্য করছি। কি হয়েছে? কি অশ্লীল? কি গোপন ভিডিও? বিনোদনের এই সাংবাদিক সাদিয়াকে উদ্দেশ্য করে বলেন, এতই যদি আপত্তি থাকে তাহলে পরামর্শ দিব অভিনেত্রী সাদিয়া, আপনি ইন্টারভিউ দেওয়া ছেড়ে দিন, অ্যাকচুয়ালি মিডিয়া ছেড়ে দিন, কারণ এখানে আরও বেশি অশ্লীলতা আছে। এদিকে নেটিজেনরা বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন, উক্ত ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেননি সাংবাদিক শফিক আল মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পাওয়ার জন্য কতিপয় ভিউ ব্যবসায়ী ভিডিওটিকে নেগেটিভভাবে উপস্থাপন করে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়েছে, আর এতেই বিপাকে পড়তে হচ্ছে সাংবাদিককে। অন্যের অপরাধের দায়ভার নিতে হচ্ছে সাংবাদিক শফিক আল মামুনকে।